নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালি মনেই প্রত্যেকেই আমরা কম বেশি মাছ খেতে পছন্দ করি, কিন্তু বেশিরভাগ সময় কাঁটাযুক্ত মাছগুলোকে আমরা এড়িয়ে চলি। সেরকমই একটা মাছের রেসিপি আপনাদের কাছে আজকে শেয়ার করব। আর বাচ্চারাও এই মাছটাকে খুবই পছন্দ করে, যেহেতু এতে কাঁটা কম থাকে আর সঠিকভাবে রান্না করলে মাংসের মতো খেতে লাগে। তাহলে চলুন কিভাবে আর মাছের কালিয়া তৈরি করি দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে। আর মাছের কালিয়া তৈরি করার জন্য এখানে 5 পিস আর মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের টুকরোগুলোই লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে গরম করে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম হতে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছের টুকরোগুলো তেলের ওপর দিয়ে দেব। এবার উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আরও এক পিস মাছ ছিল, সেটাকেও ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়ন। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাতে সোনালি কালার আসা অবধি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আজকে যা যা মশলা ব্যবহার করব সব কিছুই বাটা মশলা ব্যবহার করব। বাটা মশলা দিয়ে তরকারি করলে গ্রেভির টেস্টটা খুব ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে বাটা, 1 চামচ জিরে বাটা আর 1 চামচ শুকনো লঙ্কা বাটা। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ। আবারও মশলার সাথে সব কিছু একসাথে মিশিয়ে 5-6 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর কাছেই কিন্তু গ্রেভির টেস্ট ভালো আসে, সেই কারণে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার একটু নেড়ে চেড়ে ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। এই মাছের কালিয়াটা একটু মাখা মাখা হলেই ভালো লাগবে, বেশি গ্রেভি থাকলে ভালো লাগবে না, সেই কারণে আমি অল্প পরিমাণে জল দিয়েছি। আপনারা যদি একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা বাটা। এবার গরম মশলাটাকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাছের কালিয়া একদম তৈরি। এই মাছটা রান্না করতে একদমই বেশি সময় লাগে না। দেখুন একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।